জামাত এনসিপির মেটিকিউলাস ডিজাইনের অংশ হিসেবে ডাক্তার তাসনিম জারাকে দিয়ে স্বতন্ত্র নির্বাচন করানো হচ্ছে, এই প্রশ্ন করা যায়। আপনারা জানেন যে ডাক্তার তাসনিম জারা সাবেক এনসিপি নেত্রী এবং জনপ্রিয় এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় প্রতিষ্ঠিত একজন ডাক্তার। তার একটা বিশেষ পরিচিতি রয়েছে, ব্যক্তিগতভাবে নির্বাচন করার একটা যোগ্যতা তার রয়েছে। তিনি প্রমাণ দিয়েছেন, খুব স্বল্প সময়ের মধ্যে স্বতন্ত্র নির্বাচন হিসেবে নিজেকে দাঁড় করিয়েছেন এবং তিনি যে যোগ্য এবং জনগণের একটা অংশ যে তাকে সমর্থন করে, জাস্ট জামাত এনসিপি সমর্থন দিলে যে তিনি নিশ্চিতভাবে জিতে আসবেন এটা বোঝা যায় যে তিনি নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য টাকা চেয়েছেন, মুহূর্তের মধ্যে তাকে মানুষ টাকা দিয়ে দিয়েছে, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে প্রয়োজনের চাইতে বেশি টাকা দিয়ে দিয়েছে। তিনি দলের বাইরে যে স্বতন্ত্র নির্বাচন করছেন তাতেও জনগণ সাড়া দিচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। তোমরা তাসনিম জারাকে অনেকেই পছন্দ করে, অনেকে চায়। আমি আপনি নানান কারণে সমালোচনা করি, আমি নিজেই ক্রিটিক করি এবং করব, কিন্তু ওভারঅল এবারকার জাতীয় নির্বাচনে আপনি যদি সারা বাংলাদেশে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে একজনকে হিসাব করেন যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিতে আসতে পারেন, সে ইজ তাসনিম জারা। অতএব তাসনিম জারা ইজ ইম্পর্টেন্ট। কিন্তু তাসনিম জারা কেন এনসিপি থেকে বের হয়ে গেল বা জামাত জোট থেকে নির্বাচন করতে কেন অস্বীকৃতি জানালো, এবং এখন পর্যন্ত কিন্তু চূড়ান্তভাবে মনোনয়নপত্র পদত্যাগপত্র গৃহীত হয়নি, দলে ফেরানোর চেষ্টাও চলছে। দেখেন, এখানে আমি কিছু অতি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাই। এনসিপিকে আপনি যতটা সরল মনে করেন, এনসিপি এতটা সরল নয়। আপনি এনসিপিকে কি দেখেন? দেখেন, আমার ছোট ভাই আখতার এর নেতা, নাহিদ নেতা, আসনাদ সার্জিসটা আছে, ছোট ছোট কিছু বেকার পোলাপান দল চালায়, এই তো। কিন্তু এত সোজা না। এনসিপি যদি এত সিম্পল, খালি চোখে যেটা দেখা যায় এতটাই সিম্পল হতো, গুরুত্বহীন হতো, তাহলে জামাতের মতো বাংলাদেশের সর্ববৃহৎ দলের কাছ থেকে তারা 30টা আসন বাগিয়ে নিতে পারত না। এনসিপিকে আমি আপনি যা দেখি তারা তার চাইতে অনেক বড় কিছু। এবং বাংলাদেশে বিএনপি জামাত এনসিপি, বিএনপি জামাতের পরেই গুরুত্বের দিক থেকে এনসিপি। যেমন ইউনূস বিপদে পড়লে বিএনপি জামাত এবং এনসিপিকে ডাকতেন, তাদের গুরুত্ব না থাকলে তারা এইভাবে ডাক পেত না। এবং আওয়ামী লীগ সবচেয়ে বেশি ভয় পায় এখনো এনসিপিকে। আওয়ামী লীগ যদি এই মুহূর্তে কোনো দলকে দলীয়ভাবে হত্যা করতে পারে, সাপোজ তারা এনসিপিকে হত্যা করবে, জামাতের চাইতেও আওয়ামী লীগের খুব বেশি এনসিপির প্রতি। অতএব আর এনসিপি তো অসম্ভবকে সম্ভব করেছে, হাসিনা পতন ঘটিয়েছে। এনসিপি তখন ছিল না, কিন্তু এনসিপির নেতা যারা তারাই তো এটা করেছে। অতএব এনসিপির গুরুত্ব, এনসিপির হাল, এনসিপির মাকাম অনেক উচ্চতায়। আমরা যা খালি চোখে দেখি তার চাইতে অনেক গভীরে তাদের অ্যাক্সেস। এমনকি ডিপ স্টেট এনসিপিকে নিয়ে সিরিয়াসলি ভাবে, অনেক হিসাব নিকাশ আছে। তো এনসিপি কি তার প্রমাণ হচ্ছে জামাতকে কি আপনি এত ইমোশনাল বা এত বোকা মনে করেন? চরমোনাইয়ের সাথে জামাত মোটামুটি কঠোরতা দেখাচ্ছে। চরমোনাই কয়েকটা সিট বেশি যাচ্ছে, 40টার জায়গায় 45টা যাচ্ছে এখন, তাই জামাত দিতে যাচ্ছে না। জামাত 40টার বিষয়ে অনর, বরং জামাতের কেউ কেউ বলছে না এরা 14টার বেশি পায় না, কেউ বলছে 16টার বেশি পায় না, নানান কথাবার্তা চলছে। কিন্তু এনসিপির সাথে কিন্তু কোনো টানা পড়েন নাই, চোখ বুঝে 30টা দিয়ে দিয়েছে। জামাত কি এত বোকা যে এমনি এমনি দিয়ে দিয়েছে? জামাতপন্থী অনেকেই আমাকে বলেন, অনেকে আমিরে জামাতের কাছে বলেছেন যে এত সিট দেওয়া ভালো হয়নি। না, জামাত যে কিছু বুঝে না বিষয়টা এরকম নয়, ইমোশনালি দিয়ে দিয়েছে এটা মনে করার কোনো কারণ নেই। বরং জামাতের, আমি এটা নিয়ে আলোচনা করেছি, জনশক্তিদের একটা বড় অংশ এনসিপিকে 30টা সিট দেওয়াটা মেনে নিতে পারছে না। তারা কাজ করতে মানতে বাধ্য হবে, সর্বশক্তি নিয়োগ করে এনসিপির প্রার্থীদের পক্ষেই দাঁড়াবে, ইটস রাইট, কিন্তু তারা মনে করছে যে এটা ঠিক হয়নি। এখন সেন্ট্রাল জামাত যারা 30টা দিয়েছে তারা একদম না বুঝে দিয়েছে, কিছু বুঝে নাই, এটা মনে করার কোনো কারণ নেই। তারা চরমনের সাথে কিছুটা ঘাটতারামি করছে আর এনসিপির সাথে
করতে পারতো না তা না, করতে পারতো, কিন্তু চোখ বুজে দিয়ে দিয়েছে কেন? জামাত জানে যে এনসিপি কি জিনিস, এনসিপি কোন প্রোডাক্টের মাল, মানে কোন গোডাউনের মাল, এটা ভালোভাবে জানে। তো দর্শক, এখানে আমি একটা ধারণা দিই, এনসিপি অনেক কিছু মেটিকুলাস ডিজাইনে চলছে, যেটা চূড়ান্ত দৃশ্যপটে বা ক্লাইম্যাক্সে যাওয়ার আগে আমরা বুঝতে পারবো না, কিন্তু আসলে মেটিকুলাস ডিজাইনে ঠান্ডা মাথায় চলছে। এবং সেই ডিজাইন হচ্ছে আগামী 10 বছরের মধ্যে ক্ষমতায় আসবে, এবং সেই ডিজাইনে বৈধভাবে ইউনুস অ্যাটলিস্ট পরামর্শ দিয়ে হলো হেল্প করেন, কিন্তু ইউনুস সরকার প্রধান হিসেবে পুরোপুরি সৎ, তিনি কারোর প্রতি কোনো পক্ষপাত করছেন না। কিন্তু এটাও আমি বিশ্বাস করি যে ইউনুস চায় যে এনসিপি ক্ষমতা আসুক এবং ইউনুস ভোটটা দিবেন এনসিপিকে। এই জন্যে 10 বছরের প্ল্যান নিয়ে মেটিকুলাস ডিজাইনে অনেক কিছুই তারা করার চেষ্টা করবে। এটা তাদের পার্টির ডিজাইন, এটাই সরকারের কোনো ডিজাইন নেই। সেই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবেই জামাতের সাথে জোট করা। আমি কিন্তু এটা অনেক আগে থেকে জামাতের সাথে এত গালাগালি ধাক্কাধাক্কি, জামাত বলে যে বাপের চাইতে বেশি বুঝলে সমস্যা, এনসিপি আবার এতে সিরিয়াসলি রিয়াক্ট করে, মানে এমন অবস্থা ছিল রাজনীতিতে যে জামাত এনসিপির সাথে পারলে মারামারি বাজে। কিন্তু তখন আমি বলেছিলাম, আমার দর্শকরা জানেন, জামাত এনসিপি জোট হবে, ঘুরে ফিরে শেষের দিকে নাটকীয় ভাবে জামাত এনসিপি ঐক্য হবে, জোট হবে। একথা আমি শুরু থেকে বলে আসছি, এনসিপিকে গালাগালি করেছি, তারপরও বলেছি জামাতের কাছে আসতে বাধ্য হবে ওরা। এখন এই যে এনসিপি জামাতের কাছে এসেছে, এটা এখানে ইউনুসের সায় আছে, এবং এনসিপির যে দেশি বিদেশি থিঙ্ক ট্যাঙ্ক আছে, যাদেরকে আমি আপনি কেউ চিনি না বা দেখি না, তাদের পরামর্শে এনসিপি এসেছে। জাস্ট এনসিপির দলীয়ভাবে ইমোশনাল কয়েকটা মিটিং করে জামাতের সাথে জোটে এসেছে, বিষয়টা এরকম নয়। দীর্ঘমেয়াদে তারা ক্ষমতা আসবে, সেই পরিকল্পনা অংশ হিসেবেই তারা জামাতের সাথে জোটে এসেছে। ইট মিনস যে এনসিপির অনেক কিছুই মেটিকুলাস ডিজাইন আছে। তা এখন ডাক্তার তাসলিম যারা স্বতন্ত্র নির্বাচন করছে, এটাও হতে পারে তার একটা অংশ। এনসিপি বড় দল, ভাঙন এটা অনিবার্য, কিছু লোক বের হয়ে যাবে। আবার এই স্বতন্ত্র কিছু লোক, এদের মাধ্যমে আলাদা একটা, যেমন জামাতের সাথে যদি সবাই আসে, তাহলে জামাত জোটের শরিক হিসেবে অনেক মিত্রদেরকে ডিল করা সম্ভব নয়, কারণ ইডিওলজিক্যাল কিছু বিষয় আছে। কিন্তু এনসিপি সম্ভবত চায় যে জামাত জোটের মিত্র হিসেবে আমরা পলিটিক্যাল প্রকাশ্য গ্রাউন্ডে যা করা সেটা তো করছি, কিন্তু এর বাইরে অনেক মিত্র, অনেক ইন্টারন্যাশনাল অ্যাক্টরস আছে যাদেরকে আমাদের পক্ষে রাখতে হবে, যেটা জামাত জোটের মিত্র হিসেবে আদৌ সম্ভব নয়। এটা করতে হলে কিছু ব্যক্তিকে প্রয়োজনে আলাদা করে দিতে হবে। এখন হতে পারে এই ডিজাইনের অংশ হিসেবে ডাক্তার তাসলিম যারাকে বলেছে যে আপনি তো একাই নির্বাচনে বিজয়ী হতে পারবেন, আমরা হয়তো অপরোক্ষভাবে হেল্প করব, এবং আপনি এককভাবে এমপি হন, এবং এই যে একটা জায়গায় জামাত জোটের মিত্র হিসেবে যেখানে আমরা যেতে পারবো না বা যাওয়া সম্ভব না, ওই জায়গাটা আপনি দেখবেন। কিন্তু দিন শেষে আপনি আমরাই যদি এরকম প্রয়োজন হয় যে জামাত সরকার গঠন করতে একটা আসনের টান বেজেছে, এখন স্বতন্ত্র এমপি তাসলিম যারা জামাতকে সমর্থন দিলে সরকার গঠন করবে, চোখ বুঝে দিয়ে দিবে, কিন্তু তাসলিম যারা তার মতো করে কাজ করবে। অসম্ভব নয়, হতে পারে।